আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? বাংলাদেশিদের মনে এতটা আনন্দ নেই যে আপনাদের মতো দেশে গিয়ে বাংলাদেশের মানুষ দাঙ্গা করবে। আপনাদের মধ্যে, আপনারা মুসলমান, আপনাদের মধ্যে আর আমরা মুসলমান, আমাদের মধ্যে একটা সংঘাত, নিন্দা সৃষ্টি করার জন্য মমতা ব্যানার্জি এসব কথাগুলো বলেছে। আমাদের সংবিধানের 26 ধারায় যে কোনো ধর্মের তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা এবং সেই উদ্দেশ্যে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেয়া হয়েছে। আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন। এটা কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে? পড়ে না। গায়ের জোর। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ইউ আর সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारा पास नहीं है। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है। तो आपने क्यों अलाउ किया? क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। आप चाहते हैं क्या? आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है, हिंदू का है और कोई धर्म का नहीं है। आप सिख का बारे में कहो, सिख आपको छोड़ेगा। शेड्यूल कास्ट का बारे में कहो, शेड्यूल कास्ट आपको छोड़ेगा। ट्राइबल का बारे में कहो, ट्राइबल आपको छोड़ेगा। भाग मत करो, हिंदुस्तान को जोड़ो। हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा। हम गरीब में जाते हैं तो हमारा खिलाफ में क्या क्या मेरे को टाइटल भी बदल देता है बीजेपी। बहुत रुपया है। पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मक्का खिलाफ में लिखता है। ভারত মুর্শিদাবাদের এমন কিছু ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, যে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখি যে বাংলা ভাষা বলতে গেলে মানুষের সমস্যা হয়। সম্প্রতি মমতা ব্যানার্জি ইমাম মুয়াজ্জিন নামে একটি সম্মেলন করেন। ওই সম্মেলনে তিনি কয়েকটি বিষয়ে বাংলাদেশকে ইঙ্গিত করে দোষারোপ করে গেছেন। ওই ইঙ্গিতগুলো আমার কাছে খুব খারাপ লেগেছে। তিনি বলেছেন, থাইল্যান্ডে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে নরেন্দ্র মোদী এবং প্রফেসর ডক্টর ইউনূস একত্রে যে বৈঠক করেছেন, ওই বৈঠক নাকি গোপনীয় বৈঠক। ওই বৈঠকে নাকি এমন কিছু চুক্তি হয়েছে যে মোদী বাংলাদেশ থেকে লোক নিয়ে ইন্ডিয়ার ভিতরে দাঙ্গা করাবে। দেখুন, মমতা ব্যানার্জি এখন বাংলাদেশের সম্পর্ক মোটেও ভালো না, ভৌগোলিকভাবেও ভালো না, রাজনৈতিকভাবেও ভালো না। আপনাদের দেশের গভর্নমেন্ট, আপনার দাদা এতটা ভীতু নয় যে বাংলাদেশ থেকে লোক নিয়ে আপনাদের দেশে দাঙ্গা করা। আর বাংলাদেশিদের মনে
এতটা আনন্দ নেই যে আপনাদের মতো দেশে গিয়ে বাংলাদেশের মানুষ দাঙ্গা করবে। যা বলেছেন আপনার মন গড়া মতো কথা বলেছেন, যা নিন্দনীয় বিষয়। দেখুন দিদি, আরেকটা কথা বলেছেন আপনি, মুসলমান যারা আছেন তাদেরকে ইঙ্গিত করে আপনি বলেছেন যে কথা, কলকাতা মুসলমান অনেকেই ওই সম্মেলনে আছেন ছিলেন। আপনারা তো মনে করবেন যে বাংলাদেশ থেকে অবশ্যই লোক গিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা করেছে। আরেকটা কথা বলেছেন, ভালো কথা, যে আপনাদের যে টিভি চ্যানেল গুলো আছে না, যা বিশ্বজুড়ে বিবেচিত হয়েছে ফেক টিভি চ্যানেল, আপনাদের গর্বিত টিভি চ্যানেল রিপাবলিক বাংলা, আজ তাক বাংলা, নিউজ 18, আরামবাগ টিভি, কত টিভি, ANI, আপনি দোষ দিয়েন না, আপনি ANI কে দোষ দিয়েন না। উনি যে টুইটটা করেছেন যে মুর্শিদাবাদের হামলায় বাংলাদেশিদের হাত আছে, এমন করে আপনারাও বলেন যে পহেলগামের হামলায় পাকিস্তানিদের হাত আছে। আপনারা স্বপ্নে যা দেখেন তা বাস্তব মনে করেন, তা সত্য না। স্বপ্ন স্বপ্নই থাকে, স্বপ্ন বাস্তব হয় না। দেখুন, যারা ইমাম মুয়াজ্জিন সম্মেলনে ছিলেন, ভারতের মুসলমান, কলকাতার মুসলমান, আপনাদের মনে একটা শঙ্কা জাগতে পারে যে বাংলাদেশ থেকে লোক এসে মুর্শিদাবাদে হামলা চালিয়েছে। আপনাদের মধ্যে, আপনারা মুসলমান, আপনাদের মধ্যে আর আমরা মুসলমান, আমাদের মধ্যে একটা সংঘাত, নিন্দা সৃষ্টি করার জন্য মমতা ব্যানার্জি এসব কথাগুলো বলেছে। দেখুন, বাংলাদেশ 95% মুসলমানের দেশ, আর প্রত্যেকটা মুসলমান জানে যে একটা মুসলমান আরেকটা মুসলমানের ভাইয়ের সমতুল্য। ওনার কথায় অতটুকু মনোভাব নিয়েন না যে বাংলাদেশ থেকে লোক গিয়ে মুর্শিদাবাদে হামলা করেছে। এটা ওনার মন গড়া বিষয়। আর আপনি মুসলমান আর আমি মুসলমানের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করার জন্য। মোদি এতটা ভীতু নয় যে বাংলাদেশ থেকে লোক গিয়ে আপনাদের মুর্শিদাবাদে হামলা চালাবে। আর বাংলাদেশের মানুষ এতটা পছন্দও করে না এখন ইন্ডিয়াকে, যে ইন্ডিয়া গিয়ে হামলা চালাবে। ইন্ডিয়া চিকিৎসার জন্য এখন যায় না, আপনি জানেন? ইন্ডিয়াতে ব্যবসার জন্য এখন মানুষ যায় না, আপনি কি জানেন? চায়নাতে যায়, এখন বিজনেসে এখন চায়নাতে যায়, চিকিৎসাতে এখন চায়নাতে যায়। 3-4টি হসপিটাল চায়না সুলভ মূল্যে বাংলাদেশিদেরকে চিকিৎসার জন্য তুলে দিয়েছে। আপনারা একটু লক্ষ্য করুন মমতা ব্যানার্জির কথায়, যে মোদিকে কতটা ভালোবেসে কথাগুলি বলেছেন, ওনার কথা কতটা মাধুর্য। দেখুন, নরেন্দ্র মোদি যে ধর্মের, মমতা ব্যানার্জি কিন্তু সেই ধর্মেরই। ওনার ভালোবাসাটা ওনার প্রতি থাকবে। আর আপনি মুসলমান, বাংলাদেশের লোক মুসলমান, আপনার মধ্যে আমার মধ্যে একটা সংঘাত বাঁধিয়ে দিল, হিংসা বাঁধিয়ে দিল। ইন্ডিয়ার সাথে এখন বাংলাদেশের ভৌগোলিকভাবে, রাজনৈতিকভাবে কোনোভাবেই ভালো না। আপনারা যদি লক্ষ্য করেন, লাস্টের 2 বছর BSF কতগুলা ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ বর্ডার।
14-15 বছর 12-13 বছরের মেয়েকে মেরে কাঁটাতারের বেড়ার মধ্যে ঝুলিয়ে রেখেছে বিএসএফ। সাধারণ কৃষক মাঠে গরু ছড়াতে যায়, কৃষিকাজ করতে যায়, বিএসএফ গুলি করে মারে। আপনারা কি মনে করেন বিএসএফ বাংলাদেশ থেকে লোকগুলো সহজে ছেড়ে দিতে মুক্তিযোদ্ধাদের হামলার জন্য? যদি কোনো বাংলাদেশিকে মুর্শিদাবাদের হামলায় ধরে থাকেন, তার দৃষ্টান্তমূলক বিচার করুন, একটাও পাবেন না। কারণ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক এখন আগের মতন নাই যে অ্যাভেলেবল মানুষ যায়, আসা যাওয়া করে, এমন। তবে কিছু কথা মমতা ব্যানার্জি ভালো, যে ভারতের যে টিভি চ্যানেলগুলোকে বিজেপি গভর্নমেন্ট, মোদী সরকার বাংলাদেশের জন্য বিপক্ষ করে দিয়েছেন, তা বাস্তব। একটু লক্ষ্য যদি করেন, রিপাবলিক বাংলা, আজ তাক বাংলা। তো বর্তমান ভাই যারা আছেন, ইলম মুয়াজ্জিন সম্মেলনে যারা উপস্থিত ছিলেন, মমতা ব্যানার্জির কথাটা বিবেচনা নিয়ে দেখবেন, কোনোভাবে কি বাংলাদেশের হাত আছে? আর এখন পহেলগামে হামলা হয়েছে, আপনারা মনে করতেছেন পাকিস্তান হামলা করেছে। আপনাদের দেশে শত শত টেরোরিস্ট গ্রুপ আছে, ইন্ডিয়াতে শত শত টেরোরিস্ট গ্রুপ আছে। আপনাদের নিজের চরকায় তেল দিন, নিজেকে একটু দেখুন, নিজেকে কেমন লাগে, আপনার দেশে কেমন আছে মানুষ, আপনার দেশে কতটুকু ভালো আছে, কতটা সন্ত্রাসী গ্রুপ আছে, সেটা আগে বিচার করুন, পরে অন্য দেশকে উদ্দেশ্য করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।